নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি ঝরঝরে ডিমের পোলাওয়ের রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে কিভাবে আমি এই ঝরঝরে ডিমের পোলাও বানালাম চলুন দেখে নিই। তার জন্য আমি নিয়েছি 200 গ্রাম বাসমতি রাইস। ভালো করে ধুয়ে আমি ভাতটা বানিয়ে নিয়েছি। অন্তত 70% সেদ্ধ করে আমি ভাতের জলটাকে ঝরিয়ে রেখেছি। অপরদিকে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 2 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে তাতে আমি একটা স্টার অ্যানিস, একটা বড় এলাচ, একটা ছোট এলাচ, একটা দারচিনি, একটা লবঙ্গ প্রথমে ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে কষে নিচ্ছি। এইবার যেই ভাতটা আমি 70% সেদ্ধ করে রেখেছি তার থেকে কিছুটা ভাত আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। বেশ খানিকটা ভাত দিয়ে দেওয়ার পর আমি প্রথমে সব কিছুর সাথে ভাতটাকে মিক্স করে নিলাম। আর যেহেতু ডিমের পোলাও, আমি ডিমটাকে সেদ্ধ করে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। সঙ্গে আমি আলু দিয়েছি 5 পিস ডিম আর 6 পিস আলু। আলুটাকেও সেদ্ধ করে আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। ডিম আর আলু দেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর চিনি। এইবার ওপর থেকে আরও খানিকটা ভাত দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তা। অত্যন্ত সুস্বাদু 1 পট মিল আপনারা অবশ্যই বাড়িতে বানান। আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। দিয়ে দিলাম এখানে 1/4 কাপ গরম জল। ভাত, ডিম, আলু সব মশলার সাথে মিক্স করে আমি 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে হতে দিলাম। দেখুন সব কিন্তু রেডি হয়ে গিয়েছে। আবারও স্প্যাচুলা দিয়ে সব কিছু আমি এপিটোপিট করে দিলাম। ওপর থেকে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। আপনারা এই ডিমের পোলাও স্যালাডের সাথে বা রায়তার সাথেও কিন্তু খেতে পারেন। এইবার আমি সার্ভিং ট্রেতে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা গরম গরম ডিমের পোলাও। আমি এখানে হলুদের ব্যবহার করেছি। আপনারা কিন্তু ইচ্ছে করলে দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন, অথবা ফুড কালারও ব্যবহার করতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। আমি দুপাশে স্যালাড দিয়ে পরিবেশন করে দিয়েছি বন্ধুরা। গরম গরম ডিমের পোলাও। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।